পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। কিছু কিছু পোলাপাইন বইয়ের কথা মতো উঠে আর বহে, আর বেটা বউরে না করতে শিখ, বেটা স্ট্রেট ফরওয়ার্ড না করে দিবি। এক গ্লাস পানি খাবো, আমি গিয়ে আনবো না তুমি আনবা? না, আমি গিয়ে আনবো, ডিরেক্ট না করে দিবি। গরিব হতে পারি কিন্তু কখনো টাকার গরম দেখাই নাই। দেখাবি কিভাবে? তোর কাছে কোনোদিন টাকা ছিল? গজব বেজতি। তোমার আব্বাকে বলে দিও তোমাকে সাবধানে রাখতে, আমি কিন্তু লোক সুবিধার না। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে? আমি চাই তুমি অনেক বড় লোক হও, তোমার অনেক টাকা হোক, তার জন্য তোমাকে যা সাহায্য করতে হবে আমি করব। আমিও তো চাই আমি অনেক বড় লোক হই, অনেক টাকা হোক, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে আসে না, জানো? বললাম তো, যা সাহায্য করতে হবে আমি করব। তাই হ্যালো ডক্টর বাবু, কিডনি ডোনেট করার লোক পেয়ে গেছি। জামা কাপড়ের মতো যদি কিছু মানুষের মন পরিষ্কার করা যেত, ট্রাস্ট মি, আমি কিছু জনকে আছড়ে আছড়ে কাচতাম। 10টা না 20টা না, একটা মাত্র বান্ধবী আমার। তোরে কি সবার হাতে তুলে দিতে পারি? তুলে দিব যে সুন্দর থেকে কিউট একটা বুড়া টাকলা কাকুকে। কখনো কি ভাবছিলাম যে তোমার মতো একটা রাসেল ভাইপার আমার জীবনে আসবো? এই যে আপা, ভাইয়া একটা টাকার ব্যাগ দেখছেন আপনি? মেয়েদের জন্মগত অভ্যাস, নিজে থেকে কোনো সুন্দরী মেয়ে দেখলে বলবে ঢং কত। গজব বেজতি। জান, আজকে না হাত থেকে ফোনটা পড়ে গ্লাস ফাটি গেছে। তুমি আর মারছো না? তোমার প্রেম করে ভালোবেসে বিয়ে করাটা আমার অপরাধ ছিল। তুমি আমার মারছো না? আমি এখনই বাপের বাড়ি চলে যেতেছি। এই শুনো, আমি কিন্তু একটু আগে স্যালারি পাইছি। এবার কিন্তু আমি 2টা শাড়ি কিনুম। আম্মু, হ্যাঁ কি বলো? কালকে যে ছেলেরা আমাকে দেখতে আসলো, ওরা কি বলছে? কিছু জানাইছে? হ্যাঁ জানাইছে, বলছে মেয়ে ওদের পছন্দ হয়নি। আর কি করার, মেয়ে তো আমাদেরই পছন্দ না, তাই বলে কি ফেলে দিব নাকি? তোমার ফোনে 2টা নতুন নাম্বার থেকে কল আইছে। নাম্বার 2টা কার? সত্যি করে বলো, যদি না বলো তাই দেখছো। সত্যি করে বলো। লাস্টে কত? একটার লাস্টে 32, একটার লাস্টে 90। তো তোমার নতুন ও তা আগে বলবো না। ভাব, সেটা তো দেখাবো, জলে সামনে আরো জ্বালাবো। কি রে আত্মা গাছটা তোর। শুনলাম অনেক বৃষ্টি হচ্ছে তোমার শহরে, তুমি কিন্তু বৃষ্টিতে ভিজো না। তোমার মেকআপ ধুয়ে গেলে তখন তো আর চিনবো না তোমাকে। সুন্দর আর অসুন্দর বলতে কিছুই নেই, আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর আর কেউ নাই। আন্ডা মা বাপে আন্ডারে কোনোদিন গালি কেন? আন্ডা নিজে হেক্সি। আমি নায়ক না তোমার বাপের সামনে তোমাকে তুলে নিয়ে আসবো। আমি ভিলেন, তোমার সামনে তোমার বাপের হাতে মাইরি খাবো। পুরুষের সর্বশেষ স্কুল হচ্ছে তার বউ। এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন পড়ে না, এমনকি পূর্বের অর্জিত জ্ঞান আর কোনো কাজে লাগে না। মাসের ভিতরে 14 দিন নিজেরা হাগল হাগল মনে হইতো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে ব্যাকে বিয়া করিয়ালা। বিয়ে করছি না, অন মাসের 30 দিনে হাগল থাই। সারাদিন কাজ করব, তাও কেউ দেখবে না। যে 10 মিনিটের জন্য ফেসবুক চালাতে লাগবো, অমনি সবার কলেজে আগুন ধরে যাবে। মামা, আমি যদি সুমায়ের একবার বিয়ে করতে পারি 11টা বাচ্চা একবারে নিব, আর আমি যদি সাদিয়ার বিয়ে করতে পারি একটাইতে বাচ্চা হইলাম। জীবনে কেউ না থাকার মজাই আলাদা, যারা দেখি তারাই নিজের মনে হয়। কিরে, ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ তোর রিপোর্ট দিছে? হ্যাঁ, এক্সরেতে দেখলাম একটা হাড় ভেঙে গেছে। যাক বাবা, বাঁচা গেল। এক্সরেতে হাড় ভাঙছে, যদি বাস্তবে হাড় ভাঙতো তাহলে তোর অনেক ক্ষতি হয়ে যাইতো। শেখ হাসিনা মানুষে কইতো
আমরা মাইয়ারা নাকি ধোকা দেই, মাইয়ারা নাকি পালাইয়া যায়, কিন্তু এই কথা আমি পাত্তাই দিতাম না। কিন্তু আমনে যেটা করছুন, আমনে তো পলাইয়া গিয়া সবাই বুঝাই দিচ্ছেন মাইয়া মানুষ শুধু সাইরা যা। আমনে কিন্তু এটা ঠিক করুন নাই কইলাম, এটার শাস্তি কিন্তু আপনারা অবশ্যই পাইতে হইব। আপনি দেশে আইবেন, আপনি তারপরে এটা শাস্তি পাইবেন, কিন্তু আপনি মনে হয় না কোনো দেশে পাইবেন। কিন্তু এটা আপনি ঠিক করেন নাই কয়ে দিলাম, এরকম কাজ আর জীবনেও কইলেন না।